চলে আসলাম আপনাদের সামনে রাজশাহী ভ্রমণ সিরিজের আরও একটি পর্ব নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা আমার খালামণির বাসা থেকে বেরিয়ে এখন আমার নানা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে ফেলেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজশাহী ট্যুরের শেষ পর্বটি, অর্থাৎ আমার মামা বাড়িতে আজকে এই বছরের ট্যুরের আমার শেষ দিন। আল্লাহ বাঁচালে পরবর্তীতে আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ। তো এটি ছিল আমাদের রাজশাহীতে এবার ট্যুরের শেষ দিনের সকাল। এই সকালে আমার কেয়া মামি আমাদের জন্য নরম করে খিচুড়ি রান্না করেছিল, একদম গরম গরম খিচুড়ি, দেখেন ভাপ উঠছে। আর এই খিচুড়ি রান্নাটা করার পিছনে কারণ ছিল, আমি মামিকে বলেছিলাম আমার হাজবেন্ড নরম খিচুড়ি অনেক পছন্দ করে, তাই মামি শুধুমাত্র স্পেশালি আমার হাজবেন্ডের জন্য এভাবে সকালে উঠে অনেক কষ্ট করে খিচুড়ি রান্না করেছিলেন। খিচুড়িটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তারপরে আমার ছোট মামা আমার হাজবেন্ডকে আর আমাকে বলল যে চলো পানের বরজ দেখে আনি। মামা আসলে এবার পানের চাষাবাদ করেছে, বরজ যেটাকে বলে পানের। তো আমাকে আর আমার হাজবেন্ডকে মামা আমার কাজিনরা নিয়ে যাচ্ছিল মাঠে মামার বরজ দেখানোর জন্য। এখানে মামাদের অনেক ধানের জমি, অনেক ফসলাদির জমি আছে, যেগুলোতে মামারা অনেক কিছুই চাষাবাদ করে থাকে। আর সাথে আমার ছোট মামা এবার পানের বরজও করেছে, আমার কাজিন রিমন ও করেছে। কিন্তু এখন আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ছোট মামার পানের বরজ। আপনারা কি পানের বরজ কখনো দেখেছেন? যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তারা এই বিষয়টি আমার ব্লগের মাধ্যমে জানতে পারবেন পানের বরজ আসলে কেমন হয়। মাঠ দিয়ে যেতে যেতে আমি চারিপাশে দেখছিলাম অনেকেই এখানে চাষাবাদ করছিল, অনেকে নিজের জমিতে নিজে কাজ করছিল, অনেকে আবার অন্যকে দিয়েও কাজ করাচ্ছিল। তো আমি একটা জিনিসই ভাবছিলাম যে আসলে এত কষ্ট করে সবাই ফসল উৎপাদন করে, আর সেগুলো আমাদের বাসায় এসে অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেকেই আছে খাবার নষ্ট করে। খাবার নষ্ট করাটা আসলে একদমই উচিত না, কারণ একটু যদি আপনি ভেবে দেখেন যে এই খাবারটার পিছনে কত মানুষের অক্লান্ত শ্রম আছে, তাহলেই আমার মনে হয় আর কোনো বিবেকবান মানুষ খাবার নষ্ট করতে পারবে না। ক্ষুধার জ্বালা হচ্ছে সবচেয়ে বড় জ্বালা। এই ক্ষুধার জন্যই কিন্তু চোরেও চুরি করে, ডাকাতেও ডাকাতি করে, তাই না? তাই আমি সবাইকে বলবো যে প্লিজ আপনারা কেউ খাবার নষ্ট করবেন না। খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত লিখে রাখেন, তাই খাবার নষ্ট করলে আপনি কিন্তু আপনার বরকত নষ্ট করছেন। তাই প্লিজ কেউ খাবার কখনো নষ্ট করবেন না। কত কষ্ট করে আমাদের দেশের কৃষকেরা ফসল উৎপাদন করে, সেগুলো আমাদের ঘর পর্যন্ত তারা পৌঁছায়, আর আমরা অনেকেই সেগুলোকে বিভিন্নভাবে নষ্ট করি। যদিও বা আলহামদুলিল্লাহ আমি কখনোই খাবার নষ্ট করি না, কোনোভাবেই না। আমার লাইফে এরকম ইতিহাস খুব কমই আছে যে আমি কখনো খাবার নষ্ট করেছি। খুবই এক্সট্রিম পর্যায়ে ছাড়া আমি কখনোই কোনো খাবার নষ্ট করতে চাই না। যাই হোক, এখন আমরা চলে আসলাম আমার মামার পানের বরজে। এই যে পানের গাছ দেখেন এরকম হয়, আমি অনেক ছোটবেলায় পানের বরজ দেখেছি, তারপরে আমার ওভাবে পানের বরজে কখনো আর যাওয়া হয়নি, দেখাও হয়নি। তো অনেক বছর পরে মামার পানের বরজে আসলাম। এটা অবশ্য মামার জন্যই সম্ভব হলো, কারণ আমরা তো আজকে চলে যাব, সো হাতে সময় খুব কম ছিল, একটু তাড়াহুড়া রাশের মধ্যে ছিলাম। তারপরেও মামা বললো যে চলো দেখায় নিয়ে আসি, জামাই দেখেছে কিনা জানি না, জামাইকেও দেখাই। তো এই জন্য আমি আমার হাজব্যান্ড আমরা গিয়েছিলাম। এই যে দেখেন কত বড় বড় ফ্রেশ পান, আমি আবার একটা পানও ভেঙেছি। মামা দিতে চাচ্ছিল যে তোমরা পান সাথে করে নিয়ে যাও, তো আমি বললাম মামা নিয়ে গেলে নষ্টই হবে, কারণ আমরা আসলে কেউই পানটা ওভাবে খাই না, সো নিয়ে গেলে নষ্টই হবে। তো এই জন্য আর পান নিইনি, কিন্তু আমি শখ করে 2টা পান এভাবে ভেঙেছিলাম। এই যে দেখেন আমি একটু ফান করছি পানগুলো নিয়ে, আসলে নিজেদের তো এই জন্য এত মজা করতে পেরেছি, অন্যের হলো তো আর এভাবে ঢুকে এত মজা করা যায় না। তো আস্তে আস্তে দেখছি আমার এক মামার জমিতে পেঁপের গাছ লাগানো, তো পেঁপের গাছ লাগানো দেখে আবার একটু পেঁপেও নিলাম, যে ফ্রেশ পেঁপে ভালোই হবে হয়তো। পেঁপেটা যে কি মিষ্টি, কাঁচা পেঁপে তারপরও এত সুন্দর মিষ্টি ছিল, না জানি পাকলে এটা আরও কত বেশি মিষ্টি হবে। তো আমরা সবাই এখন আবার মামার বাড়িতে রিটার্ন করছি, কারণ আমি যেটা আপনাদেরকে শুরুতেই বললাম যে আজকে আমরা রাজশাহী থেকে ব্যাক করব, যেহেতু আমরা এবার মেগা
ট্যুর প্রজেক্ট হাতে নিয়েছি। এখান থেকে আজকে আমরা আমাদের বাড়ি ঢাকা চলে আসব, তারপরে আবার ঢাকায় নাইটটা স্টে করে পরের দিন সকালে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো আমার কাজিন আমাকে দেখাচ্ছিল যে আপু দেখো এগুলো পেঁয়াজের চারা, এগুলো রসুনের চারা। ও আমাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। দূরে অনেক আমার মানে আত্মীয় স্বজনরাও তাদের জমিতে কাজ করছিল, ওনারাও কথা বললো, ওনাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। তো এই যে দেখেন হাতে বানানো ঘরোয়া বড়ি, এই বড়িগুলো দিয়েছে আমার কেয়া মামি। এত মজার বড়ি! আমি খুব ছোটোবেলায় যখন আমার মা বড়ি দিয়েছিল নিজের হাতে, ওই বড়িটার মানে যেই টেস্ট, এই বড়িটারও সেই টেস্ট। মানে এত বছর পরে আমি মনে হলো রিয়েল বড়ি খেলাম। বড়ি এর মাঝে অনেকেই খেয়েছি, হাতে বানানোও খেয়েছি, অনেক আত্মীয় স্বজন বানিয়ে গিফট করেছে। বাট সত্যি কথা বলতে কেয়া মামিরটা আমার মায়ের মতনই টেস্ট ছিল, খুবই মজার ছিল। আর এই যে আপনারা দেখলেন রস, এই রস আজকে আমার কাজিন রিমন আবার আমাদেরকে খাইয়েছে যে আপু তোমাদের জন্য রসের ব্যবস্থা করছি, তোমরা রস খেয়ে যাবা। রসটা অনেক মজা এবং মিষ্টি ছিল। আর এই তেজপাতাগুলো যেগুলো দেখলেন, তেজপাতার গাছ দেখলেন, এটা কিন্তু আমার মামাদের তেজপাতার গাছ। ছোটোবেলায় এই তেজপাতার গাছ থেকে আমরা অনেক তেজপাতা নিয়ে আসতাম। এখন বড় হয়ে যাওয়ার পর আবার মামাকে বললাম যে মামা আমি তেজপাতা নিয়ে যাব। যেমন বলা তেমনই কাজ, মামার সাথে সাথে উপরে ছাদের উপরে উঠে গিয়ে তেজপাতা আমাকে ভেঙে দিল। আমার হাজব্যান্ড আবার নিম পাতা চাইলো, তো মামা আবার কতগুলো নিম পাতাও দিয়ে দিল। তেজপাতাগুলো এত ফ্রেশ, গাছের তেজপাতা বলে কথা। আর নিম পাতাগুলো আমার হাজবেন্ড পানিতে ফুটিয়ে গোসল করার জন্য ওটা আর কি নিয়েছে ও। তো মামা আবার বলল যে আচ্ছা ঠিক আছে আমি নিম পাতাও ভেঙে দিচ্ছি। তো মামা নিম পাতাগুলো আমাদেরকে ভেঙে দিল। তারপরে এই যে আমার আরেক মামা মামি, তারা কিছুতেই ছাড়বে না, বলছে না আমাদের বাসায় তো দাওয়াত খাইলা না, এখন নাস্তা না করলে ছাড়বই না। আসলে আমরা জাস্ট 2টা দিন হাতে সময় নিয়ে গিয়েছি। আমি এর আগে আমার পার্ট 1 সিরিজ যেটা রাজশাহী, সেখানে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার আজাদ মামা বলেছে যে তোমার 7জন মামার বাসায় 2 দিন করে থাকলেও 7 দুগুণে 14 দিন লাগে, সেখানে জাস্ট 2টা দিন হাতে নিয়ে আসছে, এখন কার বাসায় থাকবা, কার বাসায় খাবা, কি করবা। তো এটাই আসলে মানে খুব শর্ট টাইমের জন্য গিয়েছি। সব মামা মামিরাই খুব জোর করেছে, এখন যতটুকু পেরেছি সবার সাথেই সময় কাটানোর চেষ্টা করেছি। খাওয়াটা তো আসলে বড় কথা না, খাওয়াটা মুখ্য না, মানুষের ভালোবাসাটাই আসলে মেন। মামা মামিরা খুবই আন্তরিক, তারা আমাদের সবাই খুব জোর করেছে তাদের বাসায় থাকার জন্য, খাওয়ার জন্য। বাট আসলে সবার বাসায় মানে খাওয়াটা পসিবল হয়নি, বাট সময় কাটিয়েছি অল্প করে হলেও। সব মামা মামির সাথেই কিছুক্ষণ সময় কাটিয়েছি, গল্প করেছি। খালামণির বাসায় একটু গিয়েছি, কারণ খালামণি অনেক জিদ করেছে যে জানো তার বাসায় অবশ্যই যায়, না গেলে সে খুবই মাইন্ড করবে। তাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে রাজশাহী শহরের ট্যুরটা আমরা একটু ছোট করে হলেও আমরা খালামণির বাড়ির জন্য সময় বের করেছিলাম। আর এই যে সেই কাঁচামরিচ আমার আজাদ মামার গাছের, আমার পপি মামি এই যে কাঁচামরিচ, তারপরে পুঁই ফল বা পুঁই শাকের বিচি যেটা বলেন, আমার জন্য তুলে দিয়েছে এক গাদা করে। কাঁচা মরিচগুলো দেখতে সাইজে ছোট, বাট বিশাল ঝাল, এত ঝাল মানে বলার বাইরে। আর পুঁইশাকের বিচিগুলো দেখে তো মনে হচ্ছে কাঁচাই কড়মড়িয়ে খেয়ে নিই। পুঁইশাকের বিচি কিন্তু আমার খুবই পছন্দ, আর এতটাই পছন্দ যে কাচি মামি পোলাওয়ের সাথেও আমাকে ভেজে দিয়েছিল এবং আমি খুব মজা করে খেয়েছি। আমি আগের পর্বে আপনাদেরকে বলেছি আমার 4জন মামা এখানে বাড়ি করেছেন, ওনারা এখানে থাকেন। তো এই যে আমি বাইরে থেকে একটু আপনাদেরকে আর কি দেখাচ্ছি বাইরের পরিবেশটা। মামারা সবাই মোটামুটি গাছ টাছ খুব ভালো করেই লাগিয়েছেন। আরও মানে বাড়ির পিছনে তাদের আরও বিশাল জায়গা, সেখানেও আমার গত পর্বে কিছু ভিডিও ক্লিপ আমি ওখানেও রেখেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর ও হ্যাঁ, যারা আমার এই ব্লগগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার সাথে থাকবেন। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটা আপনারা টিপে রাখলে আমি যখনই আপনাদের মানে জন্য ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো মামা মামি সবার কাছ থেকে বিদায় নিয়ে, সবার ভালোবাসা নিয়ে আমরা এখন তাদেরকে আল্লাহ হাফিজ বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে রাত্রে আমরা ঢাকাতে আমার বাড়িতে থাকব, তারপরে আবার কালকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। যাত্রার পথে এক জায়গায় বাজারে এই পপকর্নগুলো দেখলাম। ঢাকাতে আসলে এই সাদা পপকর্নগুলো পাওয়া যায়, বাট রাজশাহীতে এই গুড়ের পপকর্ন
পপকর্নগুলো পাওয়া যায়। অনেক ছোটোবেলায় এটার সাথে আমার মধুর কতগুলো স্মৃতি আছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, গাড়িটা একটু সাইডে রেখে আমি যে পপকর্ন কিনে নিয়ে আসলাম। গুড় মাখানো এই পপকর্নগুলো আমার খুবই ফেভারিট। আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাতে পারেন। আর দেখেন দিগন্ত জোড়া যতদূর চোখ যাবে শুধু সরিষার ক্ষেত, হলুদ আর হলুদ, এত ভালো লাগছিল বলার মতন না, খুব সুন্দর লাগছিল দেখতে। এই অঞ্চলটাতে মনে হয় সরিষার চাষটাই বেশি হয়েছে, যতদূর চোখ যায় শুধু হলুদ, সরিষা ফুল আর সরিষা ফুল, খুব ভালো লাগছিল। রাজশাহীর ট্যুরটা এবার আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমি এই এপিসোডটা দিয়ে 4টা পর্বে রাজশাহী ভ্রমণ সিরিজ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাইকে আল্লাহ হাফিজ।